হাই ওয়েলকাম টু মাই লাইফস্টাইল। কেমন আছো তোমরা? সব ভালো আছো? আমিও ভালো আছি। এখানে প্রথমেই আমি জানাবো, পেছনে আমার পিতাকে নিয়ে সব কাজ করি এবং অনিন্দিতা শর্টস ভিডিও নিশ্চয়ই তোমরা দেখছো। আজও পর্যন্ত কেউ আমাকে মায়ের স্থান দেয়নি। লিটারালি বলছি ভাই, আর অনিন্দিতা আমাকে মায়ের মর্যাদা দিল, মায়ের জায়গাটা। কমেন্টটা দেখে নেবে। একটি লেডি এত স্ট্রাগল লাইফ, বাইরের থেকেও ধাক্কা, পরিবার থেকেও ধাক্কা, কেউ আর ভালো বলল না। সে কি করে ছেড়ে যাবে কোথাও কিছু হয়ে গেলে? তার এক ছেলে মেয়ে আছে, বিশেষ করে মেয়েটা। ও লাস্ট ডিসাইড করলো তার হাজব্যান্ডের কাছে বা নিজের ফ্যামিলির কাছে কিছু একটা চ্যালেঞ্জে নামলো আমি কিছু করে দেখাতে পারি কিনা। ওর মধ্যে অনেক গুণ আছে। বিউটি পার্লারের কোর্স করা, এবং ও আসন বা টেবিলে ক্লথ যেগুলো বোনা সেগুলো করে, কিছু লেখা, কবিতা লেখে। তার মধ্যে এত গুণ, এবং তাছাড়া রেসিপি, রান্নার A to Z যেভাবে খাটছে একা হাতে, মেয়েকে নিয়ে সে চিন্তিত অবশ্যই, তাই না? আমি জীবনে এরকম লেডি দেখিনি আমার ব্লগে, ইউটিউবে আমি দেখিনি, আমার ব্লগটা দেখিনি। একমাত্র এই অনিন্দিতা শর্টকে দেখলাম, উপর সে ভি উপর, এটাই আমার আশীর্বাদ। তো অনিন্দিতা শর্ট যেই দোকানটা করেছে তার নামটা হলো মামা এসো রেস্টুরেন্ট করেছে। নৈহাটি আছে, ওখান থেকে বড় মা মন্দির যেন অতটাও যেতে হবে না, তার মিডিলে। কাউকে বললে মামা এসো রেস্টুরেন্ট ক্যাফে কোথায় তোমাদের দেখিয়ে দেবে। কষ্ট করে একা হাতে কাটা বাটা, পুরো হোটেলটাকে ক্লিন করা, ভ্যারাইটিস রান্না, চিকেন পাকোড়া, রুটি, চিলি চিকেন, চিকেন কষা, 2 রকম তরকারি, মানে A to Z একা হাতে করছি। রাত 11টা অবধি খাবার দিতে যাচ্ছে রাতে। কেন জানো? শুধুমাত্র নিজের মেয়ের মুখ দেখে, যে মেয়ের জন্য আমাকে কিছু করতে হবে। আমার কথা না, অনিন্দিতার কথা। আমি ওকে বলেছি, কেউ থাক না থাক আমার জানার দরকার নেই, আমি চিতায় শোয়া অবধি তোর সঙ্গে আছি। ও বলল তুমি আমার মা। এটা শুনেই আমি পিছলেস হয়ে গেছি, আমার কাছে আর কোনো শব্দ নেই। এতটাই স্ট্রাগল করছে। এক একটা অর্ডার 25টা 30টা করে রুটি প্যাকিং করা, তারপরে এদিকে কে চিকেন পাকোড়া ফটাফট করে গরম গরম বানাচ্ছে, কোনো বাসি দিচ্ছে না, নিট অ্যান্ড ক্লিন একদম। যারা অর্ডার করছে সঙ্গে সঙ্গে বানাচ্ছে মুখের সামনে। আমি সবথেকে খুশি, কারোর মুখে খাবার তো উঠিয়ে দিচ্ছে। টোটাল কাজ একা করে। রেটটা খুব কম রেখেছে যতটুকুন জানি, আমি তো পুরোটা জানি না। যেমন আমি জানি চিকেন পাকোড়া 2 টাকা করে পিস দিচ্ছে, এটা জানি। আচ্ছা, রুটি 5 টাকা করে পিস, এইটা জানি। আচ্ছা, রুটি তরকারি 60 রুপিস, ঠিক আছে। এবারে বাদ বাকি চা আছে, চাও দেয়। ও লিস্ট পাঠাক, আমি দেবো। তো তোমাদের কাছে আমার হাত জোর, অনিন্দিতা শর্টে তোমরা ঢোকো, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইবটা করো। এদের মতন মানুষের পাশে দাঁড়ানো খুবই উচিত।
আমি তো সকলের পাশে দাঁড়িয়েছিলাম। এই তো কি বলবো, রিঙ্কিস লাইফস্টাইলকে এত করলাম, ঝাঁটালাত খেলাম। মিষ্টির জন্য এত করলাম, ঝাঁটালাত খেলাম। দেবাশিস, রিঙ্কু, নিবেদিতার জন্য এত করলাম, ঝাঁটালাত খেলাম। এর সাহা লাইফস্টাইলের জন্য এত করলাম, ওখানেও লাত খেলাম। কত যে আমার টাকা ড্যামেজ হয়েছে সে আমি ছাড়া আর কে বলবে। তো যাই হোক, ওকে একটা হেডস আপ, এক মা হয়ে এই জিনিসটা চ্যালেঞ্জে নিয়েছে। এটা কখনো ঈশ্বর ফাঁকি দেবে না, ভালো ব্লেসিং দেবে। আমার পিতা আছে, দেখো খালি ও কোথায় গিয়ে দাঁড়ায়। আমি চ্যালেঞ্জ নিয়ে কথা বলছি, ও চ্যালেঞ্জে নেমেছে। আমায় মা বলেছে, আমি চ্যালেঞ্জে বলছি, একদিন এত ওপরে উঠবে, এত ওপরে উঠবে, সেদিনকেই জবাব দেবে কিছু কিছু মানুষকে, বাট এখন না। तो আমি আমার हिंदी मैं आप लोग को भी बोलूँगी, प्लीज़ हाथ जोड़ के जो बंगाल में है प्लीज़ लाइक शेयर कमेंट सब्सक्राइब कीजिए। যদি তোমরা সাবস্ক্রাইবটা করো, ভিউয়ার্সও বাড়বে, তাহলে কিছু একটু আর্ন করতে পারবে ইউটিউব থেকে। সেটা সামথিং এইটুকুনো হলে তার মুখে হাসি ফুটে আসবে এবং দুটো টাকা দিয়ে কিছু করতে পারবে। আজকালকার সমাজের এত দূর টাকাও দেবে না। তার জন্যেই বারবার আবার হাত জোর করছি, প্লিজ লাইক শেয়ার কমেন্টটা করো, সাবস্ক্রাইবটা করো, ভিউয়ার্স যেন বাড়ে, তোমরা পাশে থাকো। মানি ইজ নট ফ্যাক্টর, বাট আমি বড় বড়ে ওকে বলেছি, আই অ্যাম অলওয়েজ হেল্প ইউ, ইউ আর ডোন্ট ওয়ারি অ্যান্ড ইউ আর নট ক্রাই। কখনো কাঁদবি না, কেউ না কেউ আছে তোর জন্য। কি করে করছে একটা মিরাক্কেল, আমি তো বুঝে পাই না। কিছুতে ওর মধ্যে একটা স্পিরিট আছে। তো আমি চাইবো প্লিজ 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 ওকে গাইড করো, ওর সাপোর্টে থাকো, সাবস্ক্রাইবটা করো, এতেই ও এগিয়ে যাবে। ঠিক আছে? আর যেরকম ও রান্না করছে ঘরে এলু, খুব ভালো লাগলো। রাত 12টা 2টো অবধি খাটছে। যাক, পিতার কাছে প্রার্থনা করি ও যেন অনিন্দিতা যেন অনেক বড় হয়, আর আমি করিয়েই ছাড়ব। এটা আমার চ্যালেঞ্জ। ঠিক আছে? টেক কেয়ার, বাই।